সবাইকে স্বাগতম। আমি খুব বেশি সময় নিব না, আমি অল্প একটু সময় নিব। আমি একটু আমার পরিচয়টা বলি, কারণ আমাদের সেশনটা যেহেতু যারা চান্স পাইছে আসলে মূলত তাদের জন্য না, আমাদের সেশনটা হচ্ছে যারা মানে পড়াশোনা শুরু করছেন ভবিষ্যতের জন্য, তাদের জন্য। আমি হচ্ছে ডক্টর হাসান আব্দুল্লাহ, এমবিবিএস, ঢাকা মেডিকেল কলেজ থেকে 39তম বিসিএস এ আছি। আর হচ্ছে ফেস বি রেসিডেন্ট ইএনটিতে আছি, ন্যাশনাল ইএনটি ইনস্টিটিউটে। আগামী 1 মাস পর আমার ফাইনাল পরীক্ষা, জানুয়ারিতে, ইনশাল্লাহ সবাই দোয়া করবেন। So, আমি আসলে খুব বেশি সময় নিব না, এবং আজকে আমাদের জন্য না সেশনটা, আসলে আজকে মূলত সেশনটা হচ্ছে যারা পরীক্ষা দিয়ে ভালো করেছেন তাদের অভিজ্ঞতা আমরা শুনবো, তারা কিভাবে জার্নিটা করেছেন, তারা আমাদের ক্লাসগুলো থেকে বা আমাদের পাবলিকেশন গুলো থেকে কিভাবে উপকৃত হয়েছেন, আমরা সেটা শোনার জন্য আসলে আজকে আমাদের সাকসেস স্টোরি এই প্রোগ্রামটা আমরা করি আর কি। So, আমি একটু সংক্ষেপে দুই একটা কথা জাস্ট বলে আমি বিদায় দেবো ইনশাল্লাহ। দেখেন, আমরা যখন এমবিবিএস কমপ্লিট করি, আমরা যখন আমাদের পোস্ট গ্রাড জার্নিটা শুরু করি, তখন একটা বড় একটা মহাসমুদ্র আমরা পড়ি। আসলে আমার নিজের অভিজ্ঞতা, আমার মনে হয় আর কি, আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি এই কথাটা বলি, যে আমরা একটা মহাসমুদ্রের মধ্যে পড়ি। সমুদ্রটা কেমন দেখেন, ইভেন আমি যে ঢাকা মেডিকেল থেকে পরীক্ষা দেওয়ার পরে যে ইন্টার্নি করলাম, ঢাকা মেডিকেল ইন্টার্নি করার পরে যে আমি মানে পোস্ট গ্রেড দিব, সেই সময়ে আপনারাই বলেন, যারা আপনারা পরীক্ষা দিয়ে ফেলছেন অথবা যারা পরীক্ষা দিবেন সামনে, আমরা কতটুকু জানতাম আসলে পোস্ট গ্রেড সম্বন্ধে? খুবই কম জানতাম, তাই না? মানে আমরা খুবই কম, কোন কোচিং করব, কি পড়তে হয়, কি কি পরীক্ষা আছে, রেসিডেন্সি পরীক্ষা আছে নাকি এফসিপিএস আছে, বা ডিপ্লোমা কি জিনিস, কখন দিতে হয়, কখন কিভাবে হয়, কোথায় পরীক্ষা নেয়, কে নেয়, এগুলা ডিগ্রি গুলা কেমন, কোথায় ঢুকলে কি হয়, এই যে মানে তারপরে বিদেশে পড়ে পড়ালেখা, এমআরসিপি, এমআরসি, মানে কত রকমের যে পোস্ট গ্রেড ডিগ্রি, এগুলো নিয়ে একটা মানে পুরো ধোঁয়াশার মধ্যে আমরা থাকি এমবিবিএস পাস করার পরে, যখন আমরা ইন্টার্নি করি বা ইন্টার্নির পরে যখন আমরা পোস্ট গ্রেডে ঢুকবো। এই যে মহা একটা শূন্যতা, এই শূন্যতার মধ্যে আমরা যখন পড়ি তখন আমরা কনফিউজ থাকি পুরা, মানে আমাদের জার্নিটা কিভাবে শুরু হবে। তার মধ্যে এসে আবার পরে কি, আমরা যখন ধরেন কোন একটা আপনি কোচিং এ ভর্তি হবেন, ডিসিশন নিলেন, এখন আপনি তো জানেনই না কিভাবে পড়ালেখা করবেন, কিভাবে পড়তে হয়, কি আসে পরীক্ষাগুলোতে আসলে। কারণ আমরা যে এমবিবিএস এ 5 বছর পড়ালেখা করছি, এই 5 বছরে কিন্তু আমরা অনেক 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 জিনিস পড়ালেখা করছি, তাই না? কিন্তু এখন আসলে এই যে পোস্ট গ্রেড পরীক্ষা আমি কি পড়বো, কিভাবে পড়বো? আমি কি সব পড়বো, নাকি অল্প কিছু জিনিস পড়বো, নাকি একটা নির্দিষ্ট জিনিস পড়তে হবে, নাকি একটা সাবজেক্টে পড়ালেখা এক এক রকম? কারণ দেখেন আপনি, রেসিডেন্সি প্রিপারেশন এক ধরনের, আবার ওইদিকে এফসিবিএস প্রিপারেশন একটু ভিন্ন ধরনের, কিছুটা মিল আছে কিন্তু একটু ভিন্ন ধরনের, অন্যরকম ভাবে পড়ালেখা করতে হয়। এমআরসিবি এমআরসি আবার একটু ডিফারেন্ট, আবার রেসিডেন্সির সাথে ডিপ্লোমার একই রকম। এই যে বিভিন্ন ধরনের ফেলাসি, বিভিন্ন ধরনের কনফিউশন গুলো আমাদের হয় বিবিএস পাস করার পরে, ইন্টার্নি করার সময়, বা এরপরে যখন পোস্ট গ্রেডে আমরা আসি, তখন এই এই কনফিউশনের জায়গাতে আসলে আমরা তখন আচ্ছা বিভিন্ন কোচিং খুঁজি, আমরা বিভিন্ন ভাইয়াদেরকে আমরা নক দিই, ভাইয়া কি করবো না করবো। তখন আসলে আমাদের কোচিং গুলো আগে আসে, বা আমরা তখন হচ্ছে যে একটা সার্ভ করার চেষ্টা করি। তখন আরেকটা কনফিউশন কি হয়, আমরা যখন ধরেন এগুলো কাদের জন্য বলতেছি, যারা অলরেডি চান্স পাইছেন তাদের জন্য না, মূলত যারা আমাদের সেশন গুলো যাদের জন্য করা, যারা মানে এই রেকর্ডটা শুনবেন, বা যারা হচ্ছে যে পরবর্তীতে আমাদের সাথে থাকবেন, এবং যারা আসলে জানতে চান জার্নিটা কেমন, তাদের জন্য আসলে কথাগুলো। দেখেন, তখন আমরা যখন কোন একটা কোচিং এ ধরেন ভাইয়াদের সাথে কথা বলে বা কারোর সাথে পরামর্শ করে, বা মোটামুটি আমরা বুঝে শুনে একটা জায়গায় ভর্তি হয়ে গেলাম। ভর্তি হওয়ার পরে নতুন কনফিউশন, আমি কি পড়বো আসলে, এত লম্বা একটা জার্নি আমাদের, এই যে মানে 5 বছর পড়ালেখা করছি, 6 বছর পড়ালেখা করছি, এখন আসলে কি পড়বো আমি, পোস্ট গ্রেডে কি আসে? কিছু কোশ্চেন দেখলেন মনে করেন, কিছু আপনি বই দেখলেন মনে করেন, কিন্তু আপনার কনফিউশন দূর হবে না, কিন্তু কি পড়বেন। এই জন্য আমরা কি করি, আমরা কি করছি, আমরা আসলে এই যে মহাসমুদ্রটা, এই মহাসমুদ্রটা কিন্তু পুরোটা থেকে প্রশ্ন আসে, কথা কিন্তু মিথ্যা না, সত্য কথা। আমাদের এমবিবিএস এর যে 5 বছর আমরা যা যা পড়ি, দুই একটা সাবজেক্ট বাদে, এই সবগুলো সাবজেক্ট থেকে প্রশ্ন হয় আমাদের পোস্ট গ্রাজুয়েট পরীক্ষার মধ্যে। এখন আপনি বলেন, আপনি যখন মানে রেসিডেন্সি দিবেন বা ডিপ্লোমা দিবেন, আপনার যে সময়টা থাকে, মানে ধরেন 5 মাস 6 মাস সময় থাকে অনেকের, অনেকে আরো আগে থেকে প্রিপারেশন শুরু করলো, অথবা হয়তোবা 6-7 মাস সময় পান। তো এই সময়তে আপনি কি 5 বছরের সকল পড়ালেখা করা সম্ভব? সম্ভব না, একটা কনফিউশন তৈরি হয়, তাই না? আমি কিভাবে পড়বো, কতটুকু পড়বো? সেখানেই আমাদের পাবলিকেশন ডিপার্টমেন্টের আসলে কাজ। আমরা কি করি আসলে, আমরা যে বিভিন্ন বইগুলো বের করতেছি, আমরা যে বিভিন্ন পাবলিকেশন নিয়ে প্রতি মুহূর্তে কাজ করতেছি, আমাদের মূল কাজটা কি, মূল কাজ হচ্ছে যে আমাদের মূল যে সংগ্রাম সেটা হলো এই যে 5 বছরের যে পড়ালেখা আমরা করে আসছি, সেটাকে সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে এটা অনেক বেশি হয়ে না যায়, আবার অনেক কম হয়েও না যায়। কারণ বেশি হলে কি হবে, অনেক বেশি হলে আপনি প্রিপারেশন কমপ্লিট করতে পারবেন না। কারণ হচ্ছে যে আমাদের তো সময় লিমিটেড, ইভেন আমরা সবাই কাজের মধ্যে থাকি, এমন না যে আমরা এখন বেকার, আমরা তো এমবিবিএস পড়তেছি না, আমরা তো মানে স্টুডেন্ট না, আমরা সবাই কর্মজীবী এখন।
যারা আমরা পোস্ট গ্রেড দিচ্ছি তারা কিন্তু বেশিরভাগই কর্মজীবী, কেউ কেউ আছেন পিওরলি পড়ার চেষ্টা করেন, কিন্তু বেশিরভাগই কিন্তু বিভিন্ন কাজে থাকেন, বিভিন্ন কাজে, চাকরিতে থাকেন, জবে থাকেন, ডিউটিতে থাকেন। এর মধ্যে আপনারা পড়ালেখা করেন, তাহলে সময় কি অনেক বেশি আমাদের? না, কিন্তু অনেক বেশি সময় আমরা কিন্তু পাই না। আমরা একটা কনসাইজ একটা সময় পাই, আমরা একটা অল্প একটু সময় পাই, বা একটা মডারেটলি একটা সময় পাই আমরা নিজেদের জন্য, যেটা আমরা পড়তে হয়। এই জন্য আমাদের কাজ কি থাকে? আমাদের কাজ থাকে পাবলিকেশনের পক্ষ থেকে, আমরা বিশেষ করে সিনাপস পাবলিকেশনের পক্ষ থেকে আমি বলতে পারি, যেহেতু আমি প্রায় 3 বছরের উপরে আমি এখানে পাবলিকেশন ডিপার্টমেন্টের কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছি। So আমরা যেটা বলতে পারি সেটা হলো, আমরা দেখেন এই যে লম্বা একটা আমাদের পড়াশোনার একটা মানে একটা যে মানে একটা যে ভার, এই ভারটাকে আমরা হালকা করার চেষ্টা করি। এই হালকা করার চেষ্টাতে আমরা বিভিন্ন প্রকাশনাগুলো বের করি, বিভিন্ন বইগুলো বের করি, এবং এগুলোর মধ্যে সবচেয়ে বেশি ফোকাস যেটা থাকে সেটা হলো কিভাবে আমরা সহজভাবে আমাদের পুরো জার্নিটাকে, পুরো এমবিবিএস জার্নিটাকে আমরা উপস্থাপন করতে পারি, যাতে আমাদের পরীক্ষাগুলো কভার হয়। দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে আমাদের যে আমরা পরীক্ষাগুলো দিব, এফসিবিএস দিব, বা আমরা রেসিডেন্সি দিব, বা ডিপ্লোমা দিব, আমাদের পরীক্ষাগুলো যাতে কভার হয়, সেভাবেই আমরা চেষ্টা করি আমাদের আমাদের পাবলিকেশন গুলাকে ডিজাইন করার জন্য, পাবলিকেশন গুলোকে আমরা সেভাবে প্রস্তুত করার চেষ্টা করি। এই জন্য আমরা এই কাজটা করতে গিয়ে আমাদের কিছু প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা হয়। কেমন অভিজ্ঞতা? কেন আমরা বলি যে সিনাপসে, এই যে একটা ভাইয়া অলরেডি বলে গেলেন, আমাদের সম্ভবত এই মোস্তাইনুর জাহেদ, জাহেদ ভাইয়া সম্ভবত, হ্যাঁ, মোস্তাইনুর রহমান জায়েদ। জাহেদ, হ্যাঁ জাহেদ বলে হুম। গেল, যে আমাদের যে মানে পাবলিকেশন গুলো, লেকচারশিট বলেন বা কিওয়ার্ড বলেন, কিওয়ার্ড পরে যে প্রিপারেশন নেওয়া যায়, এটা আমাদের অলরেডি আপনাদের হোস্ট মোস্তাফিজ নিজেই বলছে যে কিওয়ার্ড পরে সে একটা কমপ্লিট প্রিপারেশন নিয়ে ফেলছে। তাহলে দেখেন আমরা জিনিসগুলো কিভাবে কাজ করছি, যে যেই কারণে আপনার একটা বই বা একটা লেকচার শিটের একটা সিরিজ যদি আপনি পড়েন, পুরো প্রিপারেশনটা আপনার একটা কনসাইজ প্রিপারেশন আপনার হয়ে যায়। সেভাবে এগুলো ডিজাইন করা হয়েছে। কারণ কি? দেখেন আমরা যখন পরীক্ষা দিই, আমাদের সময় কিন্তু, আমি পরীক্ষা দিই 2020 সালে, যতটুকু মনে আছে আমার, 18 ডিসেম্বর সম্ভবত আমাদের পরীক্ষা ছিল। এর আগে কিন্তু আমি বিসিএস পোস্টিং হয়ে যায়, প্রায় 1 বছর বিসিএস পোস্টিং এ থাকার পর আমি পরীক্ষা দিই। তো আমার যেটা অভিজ্ঞতা সেটা হলো, ওই যে কাজের মধ্যে থাকি আমরা, তখন কিন্তু অনেক বেশি পড়ার সময় থাকে না, আমাদের একটা কনসিয়াস প্রিপারেশন নিতে হয়। তো আমি অন্য একটা কোচিং করতাম, তখন আসলে সিনাপস মাত্র শুরু হয়েছে, তখন ভালো করে জানতাম না। অন্য একটা কোচিং করতাম। আমি যখন কোচিং করা শুরু করি, তখন লেকচার, ধরেন লেকচার করতাম একটা, ধরেন আমি 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 অনেক দূর থেকে ঢাকায় এসে লেকচার করতাম, অফলাইনে যখন লেকচার হতো, পরে করোনা চলে আসার পরে অনলাইনে লেকচার হয়। আমি তখন যেটা ফিল করি আর কি, সেটা হলো আমি যখন লেকচার শিট গুলো পড়তাম, কারণ ওনারা বলতো যে ক্লাস করার পরে লেকচার শিট পড়তে হবে, ওখান থেকে প্রিপারেশনটা কমপ্লিট করতে হবে, এরপরে আমাদের কোয়েশ্চেন সলভ করতে হবে। আমি যখন ক্লাস করার পরে লেকচার শিটটা পড়তাম, আমার কাছে খুব ভয় লাগতো। ভয় কেমন লাগতো? যে লেকচার শিট এত বাল্কি ছিল, এত বড় লেকচার শিটটা, মানে আমি যখন পড়তাম লিটারালি আমি আসলে এটাকে কনসেস করতে পারতাম না, আমি বুঝতাম না আসলে আমাকে কি কি মনে রাখতে হবে, কি কি পড়তে হবে, কি কি বুঝতে হবে আমাকে, কতটুকু পড়া দরকার আসলে, আমি কি কি বাদ দিব এখান থেকে, এগুলো সব পড়বো, এগুলো সব তো বোঝা যাচ্ছে না। এটা তো খুবই অনেক আনইম্পর্টেন্ট জিনিস, তথ্য দিয়ে ভরপুর লেকচার শিট গুলো। এরকম একটা কনফিউশন তৈরি হয়েছিল আমাদের তখন। আমি তখন খুবই ভয় পাইতাম এই প্রিপারেশন নেওয়ার সময়, যে আসলে আমি তো সব পড়তে পারতেছি না, আমি কিভাবে এটা শেষ করব, কিভাবে এত পড়া আমি কমপ্লিট করব। একটা ভয় ভয় কাজ করতো আমাদের। এই ভয়ের মধ্যে কিন্তু আমরা এই প্রিপারেশন গুলো নিছি, কতটুকু পড়ছি, কতটুকু পড়ে নিই, কিছু পড়ছি কিছু পড়ে নিই, কারণ আসলে জিনিসটা আমরা কখনোই এনজয় করে পড়তে পারতাম না, কারণ অনেক ভয় কাজ করতো, বেশি মনে হইতো সিলেবাস, বেশি পড়া মনে হইতো, কোনো শেষ নাই মনে হইতো, যে আমি সব যে মুখস্থ করে ফেলবো, সব যে মনে রাখবো, এরকম কোনো সুযোগই নাই, এরকম করে লেকচার গুলো তারা তৈরি করতো। আমরা এই জন্য আমি যখন চান্স পেয়ে যাই, আল্লাহ রহমতে চান্স পেয়ে যাই, সেগুলো যেভাবে পড়ি, পড়ালেখা করে মোটামুটি চান্স পেয়ে যাই। চান্স পাওয়ার পরে সিনাপসে যখন আসি, সিনাপসে আসার পরে সিনাপসের লেকচার শিট নিয়ে বা কিওয়ার্ড নিয়ে কাজ করা শুরু করি, তখন আমরা একটা জিনিস খেয়াল করি যে আমাদের আগেও যারা ভাইয়েরা কাজ করেছেন এবং আমরা যারা কাজ করি পরবর্তীতে, আমরা একটা জিনিস চেষ্টা করছি, সেটা হলো আমরা লেকচার শিটগুলো এমন ভাবে তৈরি করছি আমরা, যাতে এই লেকচার শিটগুলো পড়ার সময় আপনার ভালো লাগে, লেকচার শিটগুলো পড়ার সময় যাতে আপনার এনজয় ফিল হয়, আপনার যাতে মনে হয় যে না, এটা তো খুবই চমৎকার, ভাইয়ার ক্লাসে যেগুলো পড়াইছে এগুলো খুব সুন্দর করে ধরে ধরে সাজানো, এখানে কোনো মানে এক্সট্রা কথা নাই, কোনো ফালতু কথা নাই, কোনো ধরনের যেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষা আসবে না, ইম্পর্টেন্ট না এরকম কোনো কথা নাই, যা আছে সলিড পড়ালেখা, প্রত্যেকটা লাইন আমাকে পড়তে হবে, প্রত্যেকটা লাইন থেকে প্রশ্ন আসতে পারে, এবং প্রত্যেকটা জিনিস ভাইয়ারা ক্লাসেও মোটামুটি কোরিলেট করে দিছে। আমরা এই কাজটা আমরা কিন্তু লেকচার শিটগুলো যখন তৈরি করি, তখন আমরা এই কাজটা করছি। এই কাজটা করার কারণে আপনারা দেখবেন এখন যারা চান্স পায়, যারা পাইছেন তাদেরকে আমি বলতে পারি, তাদের কাছ থেকে আমি এটা স্বীকারোক্তি দিতে পারি, দেখেন যারা পড়ালেখা করছেন অলরেডি আমাদের, এবং যারা ভবিষ্যতে পড়বেন, অবশ্যই তাদের উদ্দেশ্যে এই কথাগুলা, যারা অলরেডি পড়ছেন আমাদের লেকচার শিটগুলো, তারা জানেন আমাদের লেকচার শিটগুলো কি পরিমাণ, আমি বলি যে কনসাইজ বাট ইলেবোরেট, ব্যাপারটা এরকম। আমরা এমনভাবে তৈরি করেছি জিনিসটা, আপনি প্রত্যেকটা টপিক সেখানে পাবেন, যেগুলো থেকে পরীক্ষার প্রশ্ন আসে, প্রতিটা টপিক পাবেন, প্রত্যেকটা টপিক থেকে যেই যেই
প্রশ্ন এখন পর্যন্ত আসছে ওই প্রত্যেকটা আলোচনা ওখানে আপনি পাবেন। আমরা এমনভাবে তৈরি করছি, কিন্তু আপনার কাছে লেকচার শিট অনেক বড় মনে হবে না, কারণ কি আমরা এমনভাবে এটা ডিজাইন করছি, এমনভাবে এটা তৈরি করছি, এমনভাবে আমরা ইনফরমেশন গুলো দিছি, আপনার কাছে মনে হবে যে এটা মানে ইট ইজ এনাফ, মানে এটা পরিপূর্ণ একটা জিনিস মনে হবে আপনার কাছে, কোনো এক্সট্রা কথা নেই, কোনো অধৈর্য আপনার ফিল হবে না যে জিনিসটা পরে আমার অনেক কষ্ট হচ্ছে এরকম মনে হবে না। আমরা সেভাবেই এই লেকচার সেগুলো তৈরি করছি। তাহলে দেখেন এই লেকচার আমি মানে বারবার বলি আমি কথাগুলো, যাদের সাথে আমি কথা বলি, যে আপনি যদি খুব ভালো একটা প্রিপারেশন নিতে চান, আপনি যদি মেইন বুক বেসড প্রিপারেশন নেন, এটা ভালো। এটা কাদের জন্য? যারা লং টাইম প্রিপারেশন নিচ্ছে, 1 বছর 2 বছর ধরে পড়ালেখা করতেন, তাদের জন্য খুব ভালো মেইন বুক বেসড প্রিপারেশন নেয়। কিন্তু যারা আমাদের মতো, যারা যারা মানে এত বেশি অনেক ডিটেল পড়ার সুযোগ নিয়ে আসলে কাজের মধ্যে থাকেন, বিভিন্ন ব্যস্ততা আমাদের আছে, অথবা যারা খুব ভালো একটা মানে আউটপুট দিতে চান, শুধু ইনপুট দিলে কিন্তু হবে না, পরীক্ষার আগে আউটপুট দিতে হবে, তাদের জন্য লেকচার শিট, আমাদের যে লেকচার শিট সিনাপসের, ইট ইজ দ্য বেস্ট ইন দ্য মার্কেট। সোজা কথা এটা, মানে এটার মধ্যে আপনি এভরিথিং পাবেন, কিন্তু আপনি এভরিথিং পাবেন ঠিক আছে, কিন্তু অনেক বেশি মনে হবে না, বইটা আপনার পড়তে অনেক কষ্ট হবে না, আপনি এনজয় করতে পারবেন ইনশাল্লাহ। আমরা সেভাবেই তৈরি করছি। এটা আমাদের লেকচার শিটের কথা বললাম। এখন আমরা আরেকটা কথা বলি, যে এই যে আপনাদের কিওয়ার্ড এর কথা বারবার আসতেছে, যারা নতুন শুনতেছেন তারা তো অলরেডি একটু পরিচিত হয়েছেন কিওয়ার্ড এর সাথে। আমাদের কিওয়ার্ড বইটা, যে আমাদের প্রিভিয়াস 12 বছরের উপরে আমরা প্রশ্নগুলোকে মানে একদম সুবিন্যস্ত ভাবে আমরা সাজাইছি কিওয়ার্ড এর মধ্যে, এবং বিভিন্ন স্টাইলে আমরা কিওয়ার্ডটাকে মানে বিভিন্ন ভাবে ইনফরমেটিভ করছি আমরা এখানের মধ্যে। এটা পড়লে কি হবে, এটা হচ্ছে এমন একটা জিনিস, দেখেন আমরা যখন মানে একটা জিনিস পড়ি, তখন কিন্তু আমরা মানে রিডিং যখন পড়ি বা লেকচার শিট যখন পড়ি, তখন আমরা ওভারঅল পড়ে যাই, কিন্তু ওখান থেকে কিভাবে প্রশ্ন আসে, কিভাবে প্রশ্ন আসছে এখন পর্যন্ত, এই জিনিসটা কিন্তু আমরা যদি কোয়েশ্চেন সলভ না করি, তখন কিন্তু আমরা এটাকে সামারি করতে পারি না, এবং এটাকে আমরা রেসিডুয়াল নলেজ হিসেবে লং টাইম থাকে না, মানে আমাদের কাছে এটা রিভিশনটা বারবার হয় না। সেই কনসেপ্ট থেকে আমরা আসলে কিওয়ার্ড নামে এই কোয়েশ্চেন ব্যাংকটা বের করা, এবং এটা এত বেশি ইফেক্টিভ। আমরা এটা কিভাবে তৈরি করছি শুনুন তাহলে। আমরা প্রথমে কিওয়ার্ডের মধ্যে যারা অলরেডি মানে চান্স পাইছেন তাদের জন্য না, যারা মানে পড়বেন তাদের জন্য একটু আমি হিংস দিই কিভাবে পড়বেন। আমরা প্রথমে কি করছি, কিওয়ার্ডের মধ্যে প্রথমে একটা কোশ্চেন থাকে, যেটা প্রিভিয়াসলি আসছে যে কোনো সময় একটা, যে কোনো একটা সাবজেক্টের যে কোনো একটা টপিক, ওই টপিকের আন্ডারে কোশ্চেনগুলো আমরা সাজাইছি। ওখান থেকে যা যা টপিক, যা যা প্রশ্ন এখন পর্যন্ত আসছে পরীক্ষায়, প্রত্যেকটা কোশ্চেন আমরা সালোয়ার ওখানে সাজাই দিছি। প্রত্যেকটা কোশ্চেনের একটা অ্যান্সার থাকবে সাথে সাথে, এবং সাথে একটা ব্রড এক্সপ্লানেশন থাকে, যে এক্সপ্লানেশনটা আসলে ওই কোশ্চেনের স্টেম রিলেটেড প্রত্যেকটা কথাকে ক্লারিফাই করে, যে আসলে কেন এটা হবে, কেন হবে না, এই রিলেটেড আর কি কি আমার জানা দরকার, পুরো টপিকটা জানা দরকার কিনা, ওইটা আমরা সুন্দর করে এক্সপ্লানেশনের মধ্যে আমরা দিয়ে দিই। এই জিনিসটা করার কারণে যেটা হয়েছে, অনেকে দেখা যায় যে লেকচার শিটটা ইভেন মানে এমনও লোক আছে, অনেকে লেকচার শিটটা ইভেন ভালো করে আমরা আয়ত্ত করতে পারি না, অনেকে তখন কিওয়ার্ড বেসড অনেকে প্রিপারেশন নেয়, তার জন্য এটা বেস্ট। আর যারা লেকচার শিটটা ভালো করে পড়ার পরে, আমাদের লেকচারটা শোনার পর, আমরা যে লেকচার নিই লাইভে, লেকচার শোনার পরে লেকচার শিটটা ভালো করে পড়ে যারা কিওয়ার্ড সলভ করতে পারেন, তাদের জন্য একটা কমপ্লিট প্যাকেজ হয়ে যায় এটা। তাদের কনফিডেন্স সেই লেভেলে বুস্ট আপ হয়, যাদের পরীক্ষায় সর্বোচ্চ আউটপুট দিতে পারেন। এই সবগুলো জিনিস আসলে ডিজাইন করা বিকজ অফ আমরা নিজের অভিজ্ঞতা থেকে আমরা দেখছি যে আপনি কিভাবে পড়লে পরে আপনার কাছে আসলে রেসিডুয়াল নলেজটা ভালো থাকবে, আপনার কনফিডেন্স নষ্ট হবে না, আপনার পরীক্ষার যে মানে পরীক্ষার যে প্রিপারেশনের আগে যে আমাদের যে একটা ভয় ভীতি কাজ করে, এই ভীতিটা থাকবে না, আপনার পড়াশোনা ভালো লাগবে, এবং পড়াটা আপনার পরিপূর্ণ হবে। প্রত্যেকটা আইডিয়া থেকে, প্রত্যেকটা মানে গুলোকে আমরা সমাধান করার লক্ষ্যে আসলে এই লেকচার শিট বলেন, এই কিওয়ার্ড বলেন, এগুলো আমরা তৈরি করছি। এই জন্য আমাদের এখন অনেকের আমরা সাকসেস স্টোরি শুনি, তারা আমাদেরকে আসলে মূলত এই কথাগুলোই বলে, যে আমাদের আসলে ভাইয়া লেকচার শিট গুলো পড়তে খারাপ লাগে নাই, খুব ভালো লাগছে, অনেক বিশেষ বার্ডেন মনে হয় নাই, কিওয়ার্ডটা পরে আমাদের ভাই একটা পরিপূর্ণ প্রিপারেশন হয়েছে। ওখানে আবার আমাদের কিওয়ার্ডের মধ্যে আমাদের লাস্টে আবার আমাদের কিছু মানে সবগুলা প্রশ্ন কম্পাইল করে আমাদের কিছু স্টেম থাকে, এগুলো পরে আমাদের উপকৃত হয়েছে, অনেকে বলছেন এখানে আমি শুনলাম। ওভারঅল এই 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 কাজগুলো আমরা আসলে এই সিনাপসের মানে পক্ষ থেকে এই কাজগুলো করি, বিকজ অফ আমরা চাই আমরা যেই সমস্যাগুলো ফেস করে আসছি, আমরা যেই মহাসমুদ্রের মধ্যে হাবুডুবু খাইছি, আমরা যে ভয় পাইছি পরীক্ষার আগে কিভাবে কি করব, এই জিনিসটাকে যত সহজ করে আপনাদের সামনে উপস্থাপন করা যায়, যত কনফিডেন্স বুস্ট করা যায়, যত সুন্দর করে গোছাই দেওয়া যায়, এবং যত ভালো একটা প্রিপারেশন নিয়ে আপনারা পরীক্ষার হলটাকে ফেস করতে পারেন, এই সবগুলো জিনিস চিন্তা করে আমরা আসলে এই এফোর্টটা আমাদের সিনাপসের পক্ষ থেকে দেয়া। ঠিক আছে। তো আমি আমি আসলে খুব বেশি কথা লম্বা না করে আমি জাস্ট আর একটা কথা বলে শেষ করে দিই, সেটা হলো আমি আমি এই জিনিসটাও ফিল করি যে আমাদের আমাদের যে মেডিকেল প্রকাশনাগুলো আমরা কিন্তু সিনাপসের, আপনারা খেয়াল করবেন সিনাপসের সবগুলো প্রকাশনা কিন্তু খুব সুন্দর, ওয়েল ইকুইপড এবং ওয়েল মানে কন্টেন্ট বেসড, ওয়েল ডিজাইনড। আমরা চেষ্টা করি যে একটা চমৎকার একটা আউটলুক দেওয়ার জন্য, যাতে এই জিনিসটা আসলে আমাদের যে একটা মেডিকেল সেক্টর আমরা পড়ালেখা করতেছি, এটা আসলে ফেল না কোনো জিনিস না, এটা খুব সলিড একটা জিনিস। এটা ফিল করার জন্য আমরা চেষ্টা করি সবচেয়ে ভালো একটা আউটলুকের একটা বই আমরা বের করার জন্য আমরা প্রত্যেকটা প্রকাশন এটা আমরা মেনটেন করার চেষ্টা করি। এবং এবং মানে লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা
কেন আমাদের এই পাবলিকেশন গুলো সবচেয়ে বেশি ইফেক্টিভ হয় কেন জানেন? যারা আজকে আমাদের এই সাকসেস স্টোরিতে আছেন তারা জানেন এটা। দেখেন আমরা কিন্তু এগুলাকে যে আপডেট করি প্রতি বছর, আমরা কিন্তু একদম রিসেন্ট যারা পরীক্ষা দেয় তাদের মাধ্যমে এটা আপডেট করার চেষ্টা করি। দেখেন এই যে ভাইয়ারা যারা এখানে আজকে আসছেন, ভাইয়া আপুরা, তারা অলরেডি আমাদের লেকচার শিটে মনে হয় বা আমাদের কিওয়ার্ডে বা আমাদের প্রত্যেকটা পাবলিকেশনে তারা অলরেডি ইনভলভ হয়ে গেছেন, তারা অলরেডি কাজ করতেছেন এখানে। দেখেন মানে উনি মাত্র পরীক্ষা দিয়ে আসছেন, ওনার কাছে সবচেয়ে সলিড নলেজটা ওনার কাছে আছে, কি স্টাইলে প্রশ্ন হচ্ছে, কিভাবে প্রশ্ন হচ্ছে, কিভাবে আমাদের পড়তে হবে, এই পুরো জিনিসটা তারা খুব ভালো জানেন। এই জন্য আমরা তাদের উপর দায়িত্ব দিয়ে দিই যে এই আসেন আমাদের এই পাবলিকেশনটাকে আপনি এখন এনরিচ করেন, আপনি আপনার রিসেন্ট নলেজ দিয়ে পাবলিকেশনটাকে আপনি মানে একটা আউটপুট দেওয়ার চেষ্টা করেন। এই জন্য আমরা তাদেরকে নিয়ে প্রত্যেকবার পরীক্ষার পর আমরা চেষ্টা করি যে রিসেন্ট পরীক্ষার্থীদের নিয়ে কাজ করার জন্য। এই জন্য আমাদের আমাদের লেকচার শিট বলেন, আমাদের কিওয়ার্ড বলেন, আমাদের ফার্স্ট ইয়ার একটা নতুন বই আসবে, আমাদের সব ওভারঅল প্রত্যেকটা পাবলিকেশন আমরা চেষ্টা করি যে একদম লেটেস্ট মানে মেন্টরদেরকে দিয়ে লেটেস্ট যারা চান্স পায় তাদেরকে আপডেট করার জন্য। যার কারণে এটা চমৎকার একটা মানে প্যাকেজ হয়, যাতে সবার জন্য একদম লেটেস্ট একটা ইনফরমেটিভ বা লেটেস্ট স্টাইলটা তারা বুঝেন এবং তারা খুব ভালো কনফিডেন্সলি প্রিপারেশন নিতে পারেন। সো আমি খুব বেশি সময় নষ্ট না করে এখানেই শেষ করতে চাই। আমি জাস্ট একটাই রিকোয়েস্ট আপনাদের প্রতি থাকবে, যারা পরবর্তীতে শুনবেন এই রেকর্ড, তাদের প্রতি একটাই রিকোয়েস্ট, সেটা হলো আপনারা মানে প্রিপারেশনটাকে অনেক বেশি ভীতিকর বানানো যাবে না। প্রিপারেশনটাকে এনজয় করতে হবে, প্রিপারেশনটাকে সহজ করতে হবে, এবং এই প্রিপারেশনটাকে সহজ করার জন্য, এনজয় করার জন্য, বাট কমপ্লিট প্রিপারেশন কিন্তু হইতে হবে। এটার জন্য আমাদের আমাদের পাবলিকেশন গুলোর প্রতি আপনি নির্ভর করতে পারেন সহজেই, এবং সর্বোচ্চ নির্ভর করতে পারেন, এবং হচ্ছে আমাদের পাবলিকেশন গুলো আপনাকে সেই লেভেলে নিয়ে যাবে যেই লেভেলটা আপনার চান্স পাওয়ার জন্য উপযোগী ইনশাল্লাহ। এতটুকু আমি নিজেও বিশ্বাস করি, এবং আমি প্রত্যাশা করি আপনারা এটা সর্বোচ্চ এফোর্ট দিয়ে আপনারা এই আমাদের পাবলিকেশন গুলো বা আমাদের বইগুলোকে আপনারা ইউজ করবেন এবং এগুলো আপনাদের পরীক্ষায় কাজে লাগাবেন। সেই জন্য আপনাদের প্রতি আমার সেই প্রত্যাশা থাকবে এবং সেই আহ্বান থাকবে। আর সবার কাছে আমার জন্য দোয়া কামনা করে, এবং আপনাদের যারা পরীক্ষা দিবেন ভবিষ্যতে, সামনে পরীক্ষা দিবেন, তাদের জন্য একটা সহজ পথ হোক, সুন্দর পথ হোক, একটা সুন্দর দিক নির্দেশনামূলক একটা জার্নি আপনাদের হোক, সেই কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম সবাইকে।